সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম, এরপর কিছু জামা প্যান্ট ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তার জন্য এডিটিংটা করতে পারিনি। এইদিকে দেখো মেয়ে কি সুন্দর খেলা করছে ও দিদিদের সাথে, এতে হাই দিয়ে দিল। এদিকে বাবাও এসছে মেহুর সাথে গল্প করতে, মেহুর সঙ্গে গল্প করে নিল। আমিও স্নান করে রেডি, একটু মেহুকে কোলে নিলাম। দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর। এই যে আমাদের বাইরে, এই যে বাবা এসছে। আজকে সেন্টার যাইনি আমি, বাবাই বলল যে আমি কৌটো নিয়ে চলে আসবো, তোমাকে আর যেতে হবে না। বাবা অঙ্গনারী সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এলো, দুটো কৌটো, দুটো আমাদের না, একটা পাশের বাড়ির। এই যে পিসিও সেন্টারে কাজ করে, পিসিও সেন্টার থেকে চলে এলো। এখন মেয়ের সাথে খানিক গল্প করে নিচ্ছে। চলুন ওরা গল্প করুক, তা করতে করতে আমি মুড়ি নিয়ে আসি, খুব খিদে পেয়েছে। এই যে আমার মুড়ি, কে কে খাবে চলে এসো। এই যে আমাদের গরু আছে, দুটো গরু। মা ওইদিকে গাছ লাগাচ্ছে, সকালে কাকিমা গাছের চারা দিয়েছিল, মা সেটা লাগাতে ভুলে গেছিলো, তাই এখন লাগিয়ে নিচ্ছে। এদিকে আমার মেয়েও চলে এসছে, ঠাম্মি কী করছে দেখতে। মেয়ের হাতে ওটা ডালিয়ার প্যাকেট। চলুন মা গাছ লাগাক, ততক্ষণ আমি একটা পেয়ারা কেটে নিই। এই যে পেয়ারা কেটে চলে এসেছি, কে কে খাবে চলে এসো। আমার মেয়ে তো খাবে না, আমাকে দিয়ে দিল। আমার মেয়ে তো কিচ্ছু খেতে চাইছে না, কেন কে জানি কী হয়েছে, কদিন থেকে কিচ্ছু খায় না। খুব মেঘ করেছে, বৃষ্টি নামে মনে হচ্ছে। এই দেখেন বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। মা ওদিকে রান্নাঘর যেতে পারছে না, রান্না করবে তাই। এই বৃষ্টির মধ্যে আমি মেয়েকে এখানে গান শোনাচ্ছিলাম, মেয়ে তো বিরক্ত হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। মেয়ে মনে মনে ভাবছে মা চুপো, আর ভালো লাগছে না তোমার গান শুনতে। এই যে মা রান্নাঘর যাবে, তা যেতে পারছে না এই বৃষ্টির মধ্যে। ওই যে আমাদের রান্নাঘর। এই সন্ধ্যার সময় মেয়ের বাবাও চলে এসছে কাজ থেকে, মেয়ে বাবা